হ্যালো গাইস, আমি আমার মায়ের চ্যানেলে এসেছি। হ্যাঁ, আমি আমি আমার প্রথম জীবনের বিবাহিত জীবনের প্রথম কাহিনী আপনাদের শোনাতে চাই। খুবই ভালো কাটছিল, প্রথম প্রথম খুবই ভালো কাটছিল। তারপরে মাস দুই যাওয়ার পরে শাশুড়ি, হ্যাঁ, বউ ভাতের রাত্রি থেকে আমার শাশুড়ি হলো আমার সঙ্গে বাজে ব্যবহার করছে। প্রথম দিন থেকে আমি ছিলাম ইম্যাচুয়েট। আমার ঠিক বয়সেই বিয়ে হয়েছে, কিন্তু আমার মধ্যে ম্যাচুরিটি কম ছিল। আমার মধ্যে সেই মানে ছেলে মানুষই ভাব বেশি, যে একটা বিয়ে করে যে একটা গাম্ভীর্য থাকে, সেই গাম্ভীর্য ভাবটা আমার মধ্যে ছিল না। যে আমি বিয়ে করেছি, ওখানে গেলে যে একটুখানি চুপচাপ থাকতে হয়, মানে হাসি ঠাট্টা বেশি করতে নেই। হ্যাঁ, এইসব আমার মধ্যে তেমন একটা ছিল না। সবসময় একটা হাসি হাসি ভাব, সবসময় হাসছি, বেশি কথা বলছি, গল্প করছি। মানে বাচ্চা যেমন জোরে জোরে হাঁটে, দৌড়ায়, সেরকম আমার মধ্যে একটা মানে ইম্যাচিওর ব্যাপার ছিল। যে বিয়ে হয়েছে, যে সিরিয়াসনেসভাবে লোকের বাড়িতে গেছি, যে চুপচাপ থাকবো ঠিকভাবে, মানে চলবো, যাতায়াত করবো, না, সেসব কিছুই করিনি। ফলে শ্বশুরবাড়ির লোকেরা সেভাবে মেনে নিতে পারিনি। ফলে প্রতি পদক্ষেপে, প্রতি পদেই অপমানিত হতে হয়েছে, প্রতি পদে পদে মানে কথা শুনতে হয়েছে। বর যে সেটা সাপোর্ট করবে, সেটা মানে বর যে আমার পক্ষ হয়ে সাপোর্ট করবে, সেসব কিছু সাপোর্ট করেনি। সেটা সাপোর্ট করেনি। কিন্তু মানে ওইভাবেই চলেছি। তখনকার যুগ এখনকার যুগ হলো অনেক তফাৎ। আমরা তাও কথা বলছি, তাও 20 বছর আগেকার কথা বলছি। আগেকার কথা তখন অত মানে যে হলো এরকম বেশ বছর চলছে, 2-3 বছর ধরেই চলছে ঝগড়াঝাঁটি, বড় বরের ওই অবহেলা, সবই চলছিল। যে অনেকে করে না, বিয়ের পরে 1 বছর হয়ে গেছে তবু বর পাল্টায়নি, এরকম অশুভতামি এবং এরকম অপমানিত চলছে। সেই বরকে ছেড়ে দিয়ে হলো ডিভোর্স দিয়ে চলে। আমি সেটা করিনি। আমি সেই বরকেই মানে আঁকড়ে ধরেছিলাম যে না, হয়তো ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়েছে, সে অনেক পরেই হয়েছে, অনেক পরেই তেমন হয়নি হয়েছে। এখনো। অনেক হয়েছে। তারপর আস্তে আস্তে চললো। শাশুড়িরও বয়স হয়ে গেছে, শাশুড়িও, তারপর শ্বশুর মারা গেল, শ্বশুর শাশুড়ি বদমাইশি করেছে তা নয়, সঙ্গে যা ভাসুরও ছিল, ননদ সবই ছিল, সবাই এরকম করেছিল। ফলে যে বলে না গোল্ডেন টাইম, মেয়েদের সেই গোল্ডেন টাইম প্রথম দিন থেকে একদম সেই 5টি বছর মেয়েদের থাকে গোল্ডেন টাইম, সেই গোল্ডেন টাইমটা নষ্ট করে ফেলেছি। আমার উচিত ছিল চুপ করে থাকা, বক বক করে না করা, কথা বলা, ঝগড়াঝাটি না করা। সেই গোল্ডেন টাইমটা নষ্ট হয়ে গেছে। ফিরে দেখি এখন যে কী পেলাম, সারা জীবন শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া, মারামারি, ঝগড়াঝাটি, এসবই পেলাম। জীবনে কয়েকটা বছর হারিয়ে ফেলেছি, কিছুই পেলাম না। তারপরে আবার সেই 5টি বছর পরে বাচ্চা এলো। সেই বাচ্চাকে মানুষ করা, সেই বাচ্চার সঙ্গেও অবহেলা, সে স্ট্রাগল করে চলতে হলো। এখনো চলছি। ছেলে বড় হয়ে গেছে। সে শাশুড়িও এখন শাশুড়িও এখন সেই বিছানাসজ্জা বলবো না, আগেকার দিনের মানুষ হাঁটাচলা করছে, সমস্ত কিছু করছে, সবাই আলাদা, যে যার মতন আলাদা। তবুও এখন মানে এখনও সেই চলছে, হিংসা চলছে। নিচে যদি একটু গাছ লাগাই, টেনে ছিঁড়ে তুলে দেয়। আমি এদিকে যেতে পারবো না, এদিকে যেতে পারবো না, ছাদে যেতে পারবো না, এরকম অবস্থা আমার। হিংসা তার মধ্যেও চলছে। তোমার ভাবি ঘরের স্বামী কিছু বলে না? স্বামী এখনও ওদের পক্ষেই কথা বলছে।
তাও আমি ভাবি যে সবই পড়ে থাকবে, সবই পড়ে থাকবে, জীবনের শেষ দিনটা পর্যন্ত সব কিছু কেউ নিয়ে যায়। তাই জন্য আর একই বাড়ির মধ্যে থেকে ঝগড়াঝাটি মারামারি এসব না করে চুপ করে থাকাই আমি ভালো মনে করি। তাই আমি আজকে এই সরল সোজা পথটা বেছে নিয়েছি, যে যতই অন্যায় করুক, যে যতই বাজে কথা বলুক, যে যত খারাপ কাজ করুক, আমি কোনো কথা বলি না, চুপ করেই থাকি। এই জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবেই থাকতে চাই, লোকের সঙ্গে বেশি কথা বলতে চাই না, ঝগড়া করতে চাই না। তো বাই গাইস, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কি করলে ভালো হবে সেটা এবং বলবেন। আরও মানে আমার বিগত দিনগুলো এটা আরও কী করে ভালো হয়, আরও কীভাবে চলতে পারি, তার জন্য কমেন্ট করে আমাকে জানাবেন। লিখে অ্যাডভাইস দেবেন, উপদেশ দেবেন। আচ্ছা, রাখছি, বাই।